গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে আগের গল্পটি অ্যানাবেল শেষ হয়েছিল। এক মা তার মেয়ের জন্য একটি পুতুল কিনে উপহার দেন, কারণ তার মেয়ে ডেবি পুতুল খুব ভালোবাসত। কিন্তু সেই পুতুল আসার সাথে সাথেই ডেবির সাথে অস্বাভাবিক গতিবিধি হতে শুরু করে। অ্যানাবেল পুতুলটি দুষ্ট শক্তির অধিকারী ছিল এবং এটি ডেবিকে সম্মোহিত করার চেষ্টা করছিল। তাই সে শীঘ্রই অ্যাড এবং লরেনের সাথে যোগাযোগ করে এবং পুতুলটি অ্যাড এবং লরেন ওয়ারেনের হাতে তুলে দেয়। অ্যাড এবং লরেন ওয়ারেন ছিলেন প্যারানর্মাল রিসার্চার। তারা তাদের প্যারানর্মাল রিসার্চ নিয়ে খুব বেশি জনপ্রিয়। তারা বিভিন্ন অতিপ্রাকৃতিক কেস সমাধান করে থাকে। ওয়ারেনরা অ্যানাবেল পুতুলের দুষ্ট শক্তিকে কন্ট্রোল করে। তারপর অ্যাড এবং লরেন অ্যানাবেল পুতুলটি নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দেন, কিন্তু রাস্তায় একটি দুর্ঘটনার কারণে তাদের অন্য পথ বেছে নিতে হয়। যাত্রাপথে তাদের গাড়ির সমস্যা দেখা দিলে তারা একটি কবরস্থানের সামনে থামে। অ্যাড গাড়ি মেরামত করছিলেন। এ সময় লরেন গাড়ির পেছনের আসনে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। সেই মেয়েটি কিছুক্ষণ আগেই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। সে আত্মা বলে, আই লাইক ইউর ডল। এছাড়া লরেন আরো অনেক আত্মার সম্মুখীন হন। এই সমস্ত আত্মা কবরস্থান থেকে আসছিল। তাদের মধ্যে একটি আত্মা অ্যাডকে সড়কের মাঝখানে ধাক্কা দেয়, যেন সামনের দিক থেকে আসা ট্রাকের নিচে পড়ে সে মারা যায়। কিন্তু অ্যাড কোনোভাবে বেঁচে যায়। এখানে অ্যাড এবং লরেন নিশ্চিত হন যে এসব কাণ্ড অ্যানাবেল পুতুলের কারণে ঘটছে। তাই তারা দেরি না করে পুতুলটি নিয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরে তারা অ্যানাবেল পুতুলটিকে তাদের মিউজিয়ামে নিয়ে যান, যেখানে তাদের অতীতে সমাধান করা বিভিন্ন কেসের জিনিসপত্র রাখা ছিল, যেগুলোতে অশুভ শয়তানি শক্তির ছায়া ছিল। বাড়িতে ফিরে অ্যানাবেল পুতুলটি একটি চেয়ারে রাখা হয়। এর উপস্থিতির কারণে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এটি খুবই ভয়ঙ্কর ছিল। তাই তারা পুতুলটিকে গির্জা থেকে আনা কাচের বাক্সে একজন ফাদার দ্বারা তালাবদ্ধ করে রাখে। এখানে অ্যানাবেল পুতুলের ক্ষমতা প্রকাশ পায়। এটি সব ধরনের ভালো বা খারাপ আত্মাকে আকর্ষণ করতে পারে এবং তাদের দ্বারা তার শিকারকে আক্রমণ করায়। এর 1 বছর পর অ্যাড এবং লরেনের মেয়ে জুডি সকালে নাস্তা করার সময় একটি সংবাদপত্র পড়ছিল, যেখানে অ্যাড এবং লরেন সম্পর্কে খবর ছাপা হয়েছিল। লোকেরা তাদের প্রতারণাকারী বলে মন্তব্য করছিল, দাবি করছিল যে তারা শুধুমাত্র টাকার জন্য দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করার ভান করে। একটি প্রশ্ন তোলা হয়, তারা কি সত্যি নায়ক নাকি শিকারী? স্কুলের বাচ্চারা জুডিকে তার বাবা মায়ের নাম নিয়ে উপহাস করত, ফলে জুডির কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না। পরের দিন অ্যাড এবং লরেনকে শহরের বাইরে একটি কেস হ্যান্ডেল করতে যেতে হয়। তারা মেরি নামে এক মেয়েকে জুডির দেখাশোনা করার দায়িত্ব দেয়। মেরি জুডিকে স্কুলে নামিয়ে দেয়। স্কুলে জুডি একটি ফাদারের আত্মাকে দেখতে পায়। সে কন্টিনিউয়াসলি তার দিকে তাকিয়েছিল। সে আত্মাটি তাকে অনুসরণ করছিল। এরপর মেরিকে তার বন্ধু ড্যানিয়েলার সঙ্গে মার্কেটে দেখা যায়, কারণ জুডির জন্মদিন ছিল এবং কেক বানানোর জন্য কিছু জিনিসের দরকার ছিল। মেরি এবং দোকানদার একে অপরকে লাইক করত। তাদের কথোপকথন থেকে বোঝা যায় ড্যানিয়েলা অ্যাড এবং লরেনের বাড়িতে যাওয়ার ব্যাপারে খুব আগ্রহী ছিল, কারণ তার একটি বিশেষ উদ্দেশ্য ছিল। ফিরে আসার সময় জুডি আবারও ফাদারের আত্মাকে দেখতে পায়। মেরি এবং জুডি তখন কেক বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপর ড্যানিয়েলা বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। আসলে ড্যানিয়েলা অ্যাড এবং লরেনের কাজ সম্পর্কে অত্যন্ত আগ্রহী ছিল এবং সে তাদের বাড়ির জিনিসপত্র সম্পর্কে জানতে চাচ্ছিল। যখন জুডি এবং মেরি বাড়ির বাইরে যায়, তখন ড্যানিয়েলা বাড়িটি অনুসন্ধান করতে শুরু করে। ড্যানিয়েলা ওয়ারেনদের মিউজিয়াম খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি বন্ধ ছিল। এরপর সে দরজার বাইরে দাঁড়িয়ে আত্মাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না এবং দরজাও খোলে না। এরপর সে অ্যাডের অফিসে যায় সেই দরজার চাবি খুঁজতে। সে একটি ছবির ফ্রেমের পেছনে মিউজিয়ামের চাবিটি খুঁজে পায় এবং সে সেটি ব্যবহার করে দরজা খুলে ফেলে। তার উদ্দেশ্য ছিল তার মৃত বাবার আত্মার সাথে যোগাযোগ করা। তাই এই রুমের চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। এরপর সে মিউজিয়ামে প্রবেশ করে। ড্যানিয়েলা রুমে রাখা বিভিন্ন জিনিসপত্র স্পর্শ করে। একই সময়ে অ্যানাবেল পুতুলটি কাচের বাক্সের মধ্যে পড়ে যায়, যেখানে স্পষ্টভাবে সতর্কতা লেখা ছিল। এই সতর্কতা থাকা সত্ত্বেও ড্যানিয়েলা অ্যানাবেলের কাচের বাক্স খুলে ফেলে। এরপর জুডির কেক পুড়ে যাওয়ার কারণে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। ড্যানিয়েলা দৌড়ে যায়, কিন্তু সে ভুলে যায় কাচের বাক্সটি বন্ধ করতে। এখান থেকে অনুমান করা যায় যে এখন অ্যানাবেল সম্পূর্ণরূপে মুক্ত। এখন সে তার অশুভ শক্তি ব্যবহার করে যে কোনো কিছু করতে পারে। তখন হঠাৎ কলিং বেল বাজে। মেরি দরজার হোল দিয়ে দেখে, কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। সে অবাক হয়, কিন্তু দরজা খোলার পর দেখতে পায় একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, আমি অ্যানাবেল পুতুলের সাথে খেলতে চাই। কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটি আবার অদৃশ্য হয়ে যায়। এটি একটি সত্যিকারের ভীতিকর মুহূর্ত ছিল। তখনই ড্যানিয়েলা তার বাবার আত্মাকে দেখতে পায়। তার পিছু নিতে নিতে সে বাড়ির ভেতর প্রবেশ করে। জুডিও ড্যানিয়েলার পিছু পিছু বাড়ির মধ্যে প্রবেশ করে। সে দেখে একটি চেয়ারের উপর অ্যানাবেল পুতুলটি বসানো রয়েছে। এরপর শুরু হয় রহস্যময় ঘটনা। জুডি বিছানার নিচে একটি নোট খুঁজে পায়, যেখানে লেখা ছিল, মিস মি
সে একটি চলমান ছায়াও লক্ষ্য করে। হঠাৎ দ্য ব্রাইড নামে একটি আত্মা জুডির সামনে এসে উপস্থিত হয়। সে ছুরি দিয়ে জুডির উপর আক্রমণ চালায়। জুডি চিৎকার করে এবং একটি ক্রস দেখিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। তার চিৎকার শুনে মেরি ও ড্যানিয়েলা দৌড়ে আসে। মেরি তাকে সাহস দেয়। এখন জুডি মেরিকে জানায় যে সেও তার মায়ের মতো আত্মা দেখতে পায়। মেরি তাকে বলে সব আত্মাই খারাপ নয়, কিছু আত্মা ভালোও হতে পারে। ড্যানিয়েলা অ্যাড এবং লরেনের অতিপ্রাকৃতিক ইনভেস্টিগেশনের ফাইল খুঁজে পায়। সেই ফাইলটিতে অশুভ আত্মার তথ্য ছিল, যেখানে অ্যাড এবং লরেনের করা শয়তানের কবল থেকে ছাড়ানোর ভিডিও ট্যাপও ছিল। কিন্তু মেরি সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেয়, কারণ জুডি ভয় পাচ্ছিল। তারা সবাই মিলে ফিলিমিলি বোর্ড গেম খেলার সিদ্ধান্ত নেয়। গেম খেলার সময় আবার কলিং বেল বাজে। এবার দরজার বাইরে সেই দোকানদার ছেলে এসে দাঁড়ায়। মেরি দরজা খুলে কিন্তু তাকে বাড়ির ভেতরে আসতে দেয় না। এরই মধ্যে রাতের বেলা মেরি ও ড্যানিয়েলা জুডির জন্মদিন উদযাপন করে, আর সেই ছেলেটি বাইরে গিটার বাজাচ্ছিল। ঠিক তখনই এক নেকড়ের মতো দেখতে এক অশুভ আত্মা ছেলেটির উপর আক্রমণ করে। সে প্রাণে বাঁচতে দৌড়ে যায়। এরপর ড্যানিয়েলা আবার মিউজিয়ামে প্রবেশ করে। এবার দেখা যায় রুমের জিনিসগুলো নিজেরাই নড়াচড়া করছে। ড্যানিয়েলা মিউজিয়াম রুমে রাখা একটি ব্রেসলেটের মাধ্যমে তার বাবার আত্মাকে ডাকার চেষ্টা করে এবং সফল হয়। সে আয়নায় নিজের পেছনে তার বাবার আত্মাকে দেখতে পায়। হঠাৎ করেই তার বাবা বিকট আওয়াজ করে এবং দানবের রূপ ধারণ করে। ড্যানিয়েলা পালানোর চেষ্টা করে, কিন্তু দরজাটি লক হয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে এটি তার বাবার আত্মা নয়, বরং একটি অশুভ আত্মা। এরপর অ্যানাবেল পুতুলটিকে দেখা যায় জুডির সাথে। মেরি বাড়ির ভেতরে অনেক কয়েন খুঁজে পায়। হঠাৎ সে একটি দানব দেখতে পায়, যা আসলে কয়েন দানব ছিল। এই কয়েন দানব মেরিকে বারবার আক্রমণ করতে থাকে। মেরি দ্রুত লাইট জ্বালিয়ে দেয় এবং দৌড়ে জুডির ঘরে যায়, যেন দানবটি তাকে মেরে ফেলতে না পারে। জুডি তার কম্বলের মধ্যে অ্যানাবেল পুতুলটিকে দেখতে পায়। একই সময়ে জ্বলতে নিভতে থাকা লাইটের ছায়ায় অ্যানাবেল পুতুলের বিভিন্ন দানবে রূপান্তর হওয়ার দৃশ্য দেখা যায়। শেষে এটি এক ভয়ঙ্কর দানবে পরিণত হয় এবং জুডির উপর আক্রমণ করে। কিন্তু মেরি দরজা খুলে ঠিক সময় জুডিকে বাঁচিয়ে ফেলে। মেরি অ্যাড এবং লরেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনের ওপাশ থেকে এক শয়তান লরেনের কণ্ঠ নকল করে কথা বলতে থাকে। শয়তানটি বলে সে অ্যানাবেলের সঙ্গে কথা বলতে চায় এবং অ্যানাবেল তাদের আত্মা চায়। বাড়ির সব ঘন্টা একসাথে বাজতে শুরু করে। তারপর মেরির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কারণ সে অ্যাজমায় ভুগছিল। জুডি বাইরে যায় মেরির ইনহেলার আনতে, কারণ এটি গাড়ির ভেতরে ছিল। ঠিক তখনই জুডি বাইরে নেকড়ে দানবের আক্রমণের শিকার হয়, কিন্তু সেই দোকানদার ছেলেটি এসে উপস্থিত হয় এবং নেকড়ে দানবের আক্রমণ থেকে জুডিকে বাঁচায়। এরপর দেখা যায় দ্য ব্রাইড ড্যানিয়েলাকে জাদু দ্বারা সম্পূর্ণভাবে বশ করে ফেলে। ড্যানিয়েলা এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে এবং ব্রাইডের পোশাক পরে আছে। এখন তাদের একমাত্র সমাধান ছিল যদি তারা অ্যানাবেল পুতুলটিকে আগের মতো কাচের বাক্সে বন্দি করতে পারে। কিন্তু তখনই দেখা যায় অ্যানাবেল পুতুলটি নিখোঁজ। ঠিক তখনই ফাদারের আত্মা আবার আসে, যা শুধু জুডিই দেখতে পাচ্ছিল। সে জুডিকে বাড়ির সেই দিক নির্দেশ করে যেখানে অ্যানাবেল পুতুল ছিল। এখান থেকে বোঝা যায় ফাদারের আত্মা শুভ ছিল। এতে স্পষ্ট হয়ে যায় যে সব আত্মাই খারাপ নয়, কিছু আত্মা ভালোও হতে পারে। এরপর মেরি ও জুডি ফিলিমিলি গেমের সাহায্যে সেই রুমের চাবি খোঁজার চেষ্টা করে যেখানে অ্যানাবেল পুতুল ছিল। অবশেষে মেরি সেই রুমে প্রবেশ করে যেখানে শয়তানের আত্মা ছিল। এরপর তারা মেরিকে ভয় দেখানোর চেষ্টা করে। মেরি অনেক কষ্টে অ্যানাবেল পুতুলটি রুমের বাইরে ছুঁড়ে ফেলে। জুডি দ্রুত দৌড়ে গিয়ে অ্যানাবেল পুতুলটিকে কাচের বাক্সে রাখার চেষ্টা করে, কিন্তু ড্যানিয়েলা তখনও দ্য ব্রাইডের বসে ছিল। জুডির উপর আক্রমণ করে। মেরি ও জুডি ড্যানিয়েলার সঙ্গে লড়াই করে এবং জুডি তার বাবা মায়ের শয়তানের কবল থেকে বাঁচানোর এক্সারসিজমের ভিডিও প্রজেক্ট চালিয়ে দেয়। এই ভিডিওর সাহায্যে ড্যানিয়েলার শরীর থেকে অশুভ আত্মা দ্য ব্রাইড বেরিয়ে যায়। এখন ড্যানিয়েলা সম্পূর্ণভাবে মুক্ত। এরপর 3 মেয়ে একসাথে অ্যানাবেল পুতুলটিকে কাচের বাক্সে ফেরত রাখার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা শয়তান তাদের এই পরিকল্পনা ব্যর্থ করার চেষ্টা করে। জুডি ক্রস ধরে দানবদের দূরে রাখে। অবশেষে ড্যানিয়েলা সফলভাবে অ্যানাবেল পুতুলটিকে কাচের বাক্সের ভেতরে রাখে। তখন সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ঠিক তখনই সেই দোকানদার ছেলেটিও সেখানে আসে। জুডি জানায় যে এই ছেলেটিই তাকে বাইরে দানবের হাত থেকে বাঁচিয়েছিল। এটা শুনে মেরি অনেক খুশি হয়। রাতে তারা সবাই মিলে নিরাপদে থাকতে একসাথে থাকে। এরপর ভোরবেলা অ্যাড ও লরেন ফিরে আসে। জুডি তার বাবা মাকে পুরো ঘটনাটি জানায় এবং তারা তাকে সান্ত্বনা দেয়। সবকিছু স্বাভাবিক হয়ে আসে এবং তারা সবাই মিলে জুডির জন্মদিন উদযাপন করে। সবশেষে জানা যায় ড্যানিয়েলা তার বাবার সাথে এই জন্য কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল কারণ সে নিজের বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবতো। কিন্তু লরেন তাকে বলে, আমরা তোমার বাবার সঙ্গে যোগাযোগ করেছি, তার অ্যাক্সিডেন্টে তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ, তোমার বাবা তোমার উপর প্রাউড। আর এভাবেই কাহিনীটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।